আমি আপনাদের শিখাতে চাই কিছু, এই জন্য জায়গার মর্যাদা বেশি। এই জায়গার মর্যাদা কি বেশি? একটা কথা বলিনি আগে, আপনাদের এই যে দুই হাতে মুসাফা করার এই অভ্যাসটা কোন দিন থেকে চালু হয়েছে? হ্যাঁ, এটা আমি কষ্ট পেয়েছি। অনেক ব্যক্তি কয় হাতে মুসাফা করছে? দুই হাতে। না, আপনার ডান হাত আমার ডান হাত, এক হাতে মুসাফা হবে ইনশাআল্লাহ। মনে থাকবে? শুধু এতটুকু বলেনি, এই দুইজন যদি মুসাফা করি, আপনার ডান হাত আমার ডান হাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5212 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিকা। মুসাফা করে দুইজন পৃথক হতে হতে উভয়ের পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে। দুই। আরেকটা হাদিস আসছে তাবরানী আওসাতের মধ্যে, 245 নম্বর হাদিস, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন ফাসাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদিহি ওয়া সাফাহা ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার ফিশ শিতা। একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করে, সালাম দেয়, এক হাত ধরে, ফাআখাযা বিয়াদিহি, যে ঠিক আছে ভাই দোয়া করবেন, মুখে চুমু টুমু দিয়ে বলে দোয়া করবেন, বলে দিলেন ফিয়ামানিল্লাহ। এই সুন্নাতকে, এই মুসাফার ফজিলতকে ধ্বংস করার জন্য ইবলিস 7-8টা দুর্নীতি করেছে। এটা কোন দিন জাতিকে বুঝাতে পারবো? 1718 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। কেউ যদি এমন আমল করে যে আমল করার নির্দেশ আমাদের পক্ষ থেকে নেই, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত। তবে হ্যাঁ, একটা কথা সঠিক, যে হেদায়েত আল্লাহ না দিলে আমি যদি হাদিসগুলো বেটে শরবত করে খাওয়াই দিই আপনার কিয়ামত পর্যন্ত, হেদায়েত পাবেন। আমাদের প্রচেষ্টা, আমরা কোনোদিন দাবি করিনি যে আমরা হেদায়েত দিই। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমি দোয়া করি যারা ভুল করছে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, এতটুকু দোয়া করি। চলেন যে বিষয়ে আলোচনা করতে চেয়েছি ওই বিষয়টাই বলি। গোপন পাপ, এ তো মাদক সন্ত্রাস। মনে থাকবে কি? মনে হয় মনে থাকবে না। আলোচনাটা শুনবেন, বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা পারিবারিক ভাবেই প্রত্যেকেই দেউলিয়া হয়ে গেছি, পারিবারিক ভাবেই। এই জন্য গোড়াই ত্রুটি। গোড়াই ত্রুটি বলতে, আপনি এখন চিৎকার করছেন আমার ছেলেটা মদখোর হয়েছে, আমার ছেলেটা ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব ঘরের মধ্যে ঢুকে এত নোংরা জগতে চলে গেছে, অনেক মেয়ের সাথে সম্পর্ক, আমার ছেলেটা, আমার মেয়েটা নষ্ট হয়ে গেছে। এই অপবাদটা, এই কথা বলার আগে আয়না দিয়ে নিজের চেহারাটা দেখবেন। কিভাবে? প্রথম চিন্তা করবেন আমি কে। আমি একজন লোককে বলেছিলাম, তিনি বলছেন যে আমার ছেলেটাকে একটু ফু দিয়ে দেন তো। আমাদের জমিয়ত আহলে হাদিসের সভাপতি সাহেব, আপনি আর মনে করেন না যে আমাকে ফু দিতে বলছেন অধ্যাপক সাহেব। তো আমি যেটা বলছি,
কি সমস্যা, ফু দিব কেন? তখন সমস্যাগুলো বলছে কি, এগুলো প্রতিদিন মদ খাওয়ার টাকা দেওয়া লাগে, আস্তাগফিরুল্লাহ। তারপরে আরো অনেক অপকর্ম আছে যেগুলো মুখে বলা যাবে না। আচ্ছা, এগুলো কি ফু দিয়ে বললে চলবে? বুঝেন না কথা? তো আমি তাকে, ছেলেকে সাইডে রেখে জিজ্ঞেস করলাম তাকে, আপনার অভিযোগ কি? বলছে একটু নসিহত করেন যেন মদ টদ না খায়। আমি ওনাকে বললাম যে আপনি কত বছর বয়সে গিয়ে বিড়ি বা সিগারেট খাওয়া ছাড়ছেন? তো বলছে যে 50-55 বছর পর্যন্ত খেয়েছি, তারপরে ছেড়ে দিছি। বুঝেননি কথা? তোর বয়স কত হয়েছে? তোর বয়স 25-26 বছর, তারও কত বছর বাকি আছে? তখন বলছে আমি তো ছেড়ে দিয়েছি। বুঝেননি কথা? আপনি কিভাবে আশা করেন যে 50 বছর হওয়ার আগে ও মদ খাওয়া ছেড়ে দিবে? আপনি বিড়ি খেতেন, সে কি খাচ্ছে? মদ খাচ্ছে। মুখটা কালো হয়ে গেল। বুঝেননি? মুখটা কালো হয়ে গেল। হ্যাঁ, আমি তো তওবা করেছি। তওবা আপনার জন্য করেছেন, ওর জন্য কি করেছেন? একটা দোয়া শিখে রাখেন তো, আজকে ভুলে যাবো, তাই আগে বলে দিই। মনে থাকবে দোয়াটা আপনার, দেখে বলি। বলে আমার সাথে বলেন, যে কোনো বাচ্চার জন্য দোয়াটা করবেন। আল্লাহুম্মা গফির লাহু, বলেন আল্লাহুম্মা গফির লাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু। এই দোয়াটার পাওয়ার এত বেশি। অর্থটা কি? হে আল্লাহ, তুমি এই সন্তানের পাপ ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি তার অন্তরটা পবিত্র করে দাও। আল্লাহ, তুমি তার লজ্জা স্থানকে হেফাজত করো। দোয়াটা কেমন মনে হলো আপনাদেরকে? আচ্ছা, আপনার সন্তানের জন্য কোনোদিন করেছেন দোয়াটা? এখন বলবেন যে মুখস্থই নাই। তাহলে এই দোষ কি আমার? কত বক্তব্যে বলেছি, শিখাই দিছি, করেননি কেন? একজন 88 বছরের বৃদ্ধ এই দোয়াটা আমার মুখ থেকে শুনে চিৎকার দিয়ে, আহা কত সুন্দর দোয়া এটা, এই বয়সে হলো তবুও জানতে পারলাম না কেন? বলেন আল্লাহুম্মা গফির লাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু। অর্থ হলো, হে আল্লাহ, তুমি এই সন্তানকে ক্ষমা করে দাও, তার অন্তরটাকে পবিত্র করে দাও, তার লজ্জাস্থানকে হেফাজত করো। যে সন্তানের অন্তরকে আল্লাহ পবিত্র করে দিবে, তার দ্বারা পাপ কাজের পরিকল্পনা হবে না। যে সন্তানের লজ্জাস্থানকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিবেন, তার লজ্জাস্থান দ্বারা খারাপ কিছু হবে প্রশ্ন আসে। এটা করেননি কেন? যখনই বাচ্চার বয়স 7 হবে, তখন থেকেই দোয়া শুরু হবে। মনে থাকবে, কখন থেকে? 7। কারণ তখন থেকে শয়তান তাকে ধোঁকা দিবে। কারণ নামাজের নির্দেশ দিচ্ছেন যে এই জায়গায় ব্যর্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক জেনা করার অনুমতি নিতে আসছে। বুঝছেন কি করার? জেনা করবে অনুমতি নিতে আসছে। তো আল্লাহ রাসূল বললেন, তুমি কি তোমার মায়ের সাথে জেনা করতে চাও? সি সি সি, নাউযুবিল্লাহ, কি বলেন? মায়ের সাথে জেনা করবে না? তুমি যার অনুমতি চাচ্ছ সে তো কারো মা হতে পারে। তুমি কি তোমার বোনের সাথে জেনা করতে চাচ্ছ? না 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 না। তাহলে যার সাথে জেনা করতে চাচ্ছ সে কারো বোন হতে পারে। তো কথা কি বুঝেছেন? তুমি কি তোমার মেয়ের সাথে জেনা করতে চাচ্ছ? নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনে শুধু এই দোয়াটা পড়লেন। দোয়াটা পড়ার সাথে সাথে তার চিন্তা, চেতনা, অন্তর সব পরিবর্তন হয়ে গেছে। আপনি কেন পড়েন না এই দোয়াটা?
এই দোয়ার পাওয়ার এত বেশি, এত বেশি। আপনার স্ত্রী আপনার সন্তানকে দুধ দেওয়ার সময়, দুধ না শুধু, আরো আগে বলি, আপনি স্ত্রী সহবাসের সময় আপনি বলেননি বিসমিল্লাহ, একটা দোয়া আছে না, আপনি বলেননি, তাহলে শয়তান স্ত্রী মিলনে শরীক হয়েছে। বলেন নাউজুবিল্লাহ, বলেন। তো এই সন্তান মদখোর হবে না, ওকে জমজমের পানিখোর হবে? বুঝেননি কথা মনে হয়। যে সন্তানের জন্ম হয়েছে ইবলিশ শয়তানের সহযোগিতায়, ওর দ্বারা ভালো কিছু আশা করেন কেমনে? ব্যর্থতা আগে আপনার না সন্তানের? এর আগের স্টেপটা হলো, আচ্ছা বিসমিল্লাহর কথাটা বলতে গিয়ে ভুলে যাব, 4982 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। আপনারা বিসমিল্লাহর পাওয়ারও বুঝেন না, আমি দোয়ার পাওয়ার বুঝালাম না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গাধার পিঠে বসেন, তার পিছে একজন সাহাবী আবু তামিমা আল হুজাইনি রাদিয়াল্লাহু আনহু, তিনি পিছনে উঠেছেন। গাধা যখন চলছে, ভাই এটা একটু খুলে দিতে হবে, বারবার হাতে লাগে। কি বলছিলাম ভুলে গেছেন, বলেন তো? গাধার পিছনে যাচ্ছে, তো হোঁচট লেগেছে, তো পিছন থেকে আবু তামিম আল হুজাইনি বলছেন, তাইসা শয়তান, শয়তান ধ্বংস হোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লা তাকুল তাইসা শয়তান, শয়তান ধ্বংস হোক কথা তুমি বলো না, কারণ যদি তুমি এই কথা বলো তাআদামা ওয়া ইয়াকুলু বিকুওয়াতি সরাতুন, তখন শয়তান অহংকারে ও বড় হতে হতে হাত্তা ইয়াকুনা মিসলাল জাবাল, ও বড় হতে হতে শয়তান অহংকারে বড় হতে হতে বিশাল পাহাড়ের মতো হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ছোট শয়তান কত বড় হয় বলেন তো দেখি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করুন। আস্তাগফিরুল্লাহ, আমি কিভাবে বলবো ভাষাটা? আচ্ছা আমি হাদিসটা শেষ করি আগে। ও এত বড় হয়ে যায়, আবু দাউদের হাদিসে আসতে মিসলাল জাবাল বাইত, বিশাল বিল্ডিং এর মতো বড় হয়ে যাবে। তা আপনি একে কি প্রতিরোধ করতে পারবেন? পাহাড়ের মতো বড় হয়ে যায়। ধরেন সচরাচর আল্লাহ রাসূল উদাহরণ দিত উহুদ পাহাড়ের মতো। একটা শয়তান যদি উহুদ পাহাড়ের মতো বড় হয়, তোকে কি দিয়ে সরাবেন আপনি? ও তখন বলে বিকুওয়াতি সরাতুহু, আমার শক্তিতে ওকে আমি কি ফেলে দিয়েছি। আল্লাহ রাসূল বলছেন, বরং তুমি বলো বিসমিল্লাহ। কি বলবে? বিসমিল্লাহ। শুধু কি? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলা মাত্রই হাত্তা ইয়াতাসাগারা হাত্তা ইয়াকুনা মিসলাত যুবাব, ও ছোট হতে হতে একবারে মশার মতো হয়ে যায় শয়তান। বুঝেন না মনে কথা? যে শয়তান বড় হয় কত বড়? যখন আপনি হুচুটকে পড়ে যাচ্ছেন তখন শুধু বলবেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, বলা মাত্রই সেই শয়তান কতটুকু হয়ে যাবে? মশার মতো, একবারে মশার ছোট হয়ে যাবে। তো মশাকে প্রতিরোধ করা যায় না? স্ত্রী সহবাসের সময় আপনি বলেননি বিসমিল্লাহ, বলেন তো শয়তান কত বড় আকার ধারণ করেছিল। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি বুঝেননি আল্লাহর নবী কেন বিসমিল্লাহ বলতে বলতেন। বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, তারপরে কি বলে গেছেন? আমি বলছি আপনাদেরকে ভালো করে শোনেন, এই জায়গার ত্রুটি আপনি কোনোদিন ভুলতে পারবেন না,
কোনো দিনও না। কিন্তু মজার ব্যাপার হলো আপনি একজন বিসিএস ক্যাডার, কি ক্যাডার, অথবা আপনি একজন ডাক্তার, অথবা একজন ইঞ্জিনিয়ার, অথবা একজন জাজ, অথবা বিচারপতি, অথবা আইনজীবী, অথবা আপনি একজন কি বড় একজন সচিব, সিনিয়র সচিব আপনি, কিন্তু আপনার এই জ্ঞানটুকু নাই। কিন্তু ইবলিসি জ্ঞান যত আছে সবই আছে আপনার, সব আছে। ইবলিস আপনাকে শিক্ষা দেয়, কি দেয়? শিক্ষা দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন দিন বুঝাতে পারবো আপনাকে, কোন দিন বুঝাতে পারবো আপনাকে? আপনি সব জানেন, কিন্তু মেন জায়গায় জানেন। ওই সন্তান কি হবে, এর আগের স্টেপে যাব এবার। সেটা হলো আপনি যাকে নির্বাচন করেছেন বিয়ের জন্য, তিনি কে? তিনি কে? যাকে নির্বাচন করেছে বিয়ের জন্য আপনি, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিনিসাইকুম মিন আহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে খবর দিব, জানাবো জান্নাতি মহিলা তোমাদের মধ্যে কারা? বলেন তো কে জান্নাতি মহিলা? এটা শুনেছেন কোনদিন? জান্নাতি মহিলা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনটা পরিচয়। এক, আল ওদুদ, যে মহিলা স্বামীকে সবচেয়ে প্রেম ভালোবাসা দেয়, এই মহিলা হলো জান্নাতি মহিলা। আপনার বাড়িতে আছে? আছে আপনার বাড়িতে? একজন দাবি করতে পারবেন না, এখানে আমি চ্যালেঞ্জ দিলাম। কারণ এখানে লোক সংখ্যা অত বেশি না। এখানে 1000 লোক হবে, 10,000। আমি বলবো 10,000 একটা মহিলা থাকতে পারে, 5,000-এও নাই। তবে অন্য এলাকায় গেলে আমি বলতাম 1 লাখে একটা মহিলা থাকতে পারে। আল ওদুদ। 2 নম্বর, আল ওলুদ, যারা বেশি বাচ্চা দেয় এরা জান্নাতি মহিলা। আপনার ওয়াইফ কোনোদিন আপনাকে সম্মান করে না, ভালোবাসা তো অনেক দূরের ব্যাপার। এ যাবৎ একজন মহিলা আমাকে বলেছেন, বাড়ি পাবনা, হয়তো এই মহিলা বক্তব্য শুনলে বলবে যে আমার কথাই বলছেন। তার হাজবেন্ড শিক্ষক, তিনি আমাকে বলছেন যে যেহেতু শিক্ষক সবার স্যার, সম্মানী ব্যক্তি, তা আমি বিয়ের পর থেকে তাকে স্যারই বলি। কেন স্যার বলেন? আমি সম্মান দিই তাকে, আমি স্যার বলে ডাকি তাকে। আমি বললাম যে এই যুগে স্বামীকে সম্মান দেওয়ার মহিলা আছে? তাহলে যে কেউ না থাকলে আমি আছি। মহিলার সাহস কথা চিন্তা করতে পারছো? কেউ না থাকলে আমি আছি, অন্তত সরাসরি আমার শোনা, এটা ভায়া না, ফোনে কথা হচ্ছে যে আমি আছি, আমি আল্লাহর কাছে বলতে পারবো আমি আমার হাজবেন্ডকে সম্মান করেছি। জটিল ব্যাপার একটা মহিলা। আমার হাজবেন্ডকে আপনি জিজ্ঞেস করেন, মাঝে মাঝে দেখা হয়, কিন্তু মজার ব্যাপার কি জানেন? কথা হচ্ছে কিন্তু পরিচয় দেননি। অনেক কথা হওয়ার পরে আমি এবার বলছি যে আপনি যার সম্পর্কে কথাগুলো বলছেন মনে হয় তাকে আমি চিনি। তখন পট করে বলছেন, এবার তুমি বলা শুরু করেছে। তাহলে তুমি তো আগেই বলার দরকার ছিল তোমাকে। তাহলে ঠিকই, মহিলার দাবি আমি আমার হাজবেন্ডকে সম্মান করি। আর আল্লাহ রাসূল সম্মানের কথা বলেননি, কি? আল ওদুদ, সবচেয়ে ভালোবাসে তার স্বামীকে, এই মহিলা জান্নাতে যাবে। কোন কোন হাদিসে 3 বার আসছে। আর একটা হলো আল আউদ, যে মহিলা তার নিজের ব্যাপার এবং তার সম্পদের ব্যাপারে স্বামীকে কখনো দ্বিমত পোষণ করে। এই গুণ আছে। আপনি একটা কথা বললে ও 14টা বলবে আপনাকে। ভুল বললাম?
আপনার বাড়িতে নাই, নাই আমি চ্যালেঞ্জ করলাম, থাকলে আল্লাহ যেন আমাকে মাফ করে। রাগ করছেন আপনি? বলবো আরো? আল্লাহ রাসূল শেষে বলছেন ইদা যুলিমাত আও যালামাত। এবার গুণ বলছেন, এই মহিলা সেই মহিলা, সে যদি অন্যায় করে বা জুলুম করে, সীমা লঙ্ঘন করে, অথবা তার উপরে জুলুম করা হয়, স্বামীর কথা বলছে না, নিজের কথা বলছে। হয়তো স্বামী তাকে দুইটা কথা বলেছে, অথবা তিনি স্বামীকে কথা বলেছেন। আবার বুঝেন তো, আচ্ছা স্বামী দুইটা কথা বলেছেন তাকে, তার জন্য তাকে অনুতপ্ত হতে হবে কেন? না, বলা হচ্ছে না, মনে হয় বোঝানো হচ্ছে না, তাই না? আচ্ছা স্বামী দুইটা কথা বলেছে, তার জন্য তাকে অনুতপ্ত হতে হবে কেন? স্বামীকে দুইটা কথা বলেছে সেজন্য অনুতপ্ত হবে, তাই না? কিন্তু হাদিসের ভাষা কি, সে দুইটা কথা বলেছে অথবা স্বামী দুইটা কথা বলে তাকে বলেছে, এই যে রাগারাগি হয়েছে, সে হাতটা ধরবে, সরাসরি বলবে, যতক্ষণ আপনি আমার প্রতি সন্তুষ্ট না হবেন ততক্ষণ দুই চোখ এক জায়গায় হবে। আপনি বলেন, গুণ বর্ণনা করতে। এই হাদিস শুনলে আপনার এলাকার মহিলাগুলো কালকে থেকে যে গালিগালাজ করবে আমাকে, কারণ আপনি তার কাছে এত খারাপ, জান্নাত তো দেওয়ার দূরে কথা, ওকে জাহান্নামে রাখবে না আল্লাহ। আপনি কি বুঝতে পারছেন? থাকার জায়গা কয়টা? কয়টা ঘর? একটা পাবেনি আপনি, একটা পাবেনি, এতে কোনো সন্দেহ নাই। হয় জান্নাত, নাহলে কি জাহান্নাম। কিন্তু আপনার স্ত্রী বলছে কি জানেন, জান্নাত তো দূরের কথা, ওকে আল্লাহ জাহান্নামে জায়গা দেবে না। মানে আপনি দুইটা ঘরের বাহিরে, আপনি তার কাছে এত খারাপ, এই জন্য গালিটা আমাকে দিবে। বোন, এবার আপনাকে একটা কথা বলি, কোরআনের কথা। কার কথা? কোরআনের কথা। আপনাকে একটা কথা বলি, রাগ করবেন না। সেটা হলো, আল্লাহ বলছেন 21 নম্বর আয়াত সূরা রুম, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলছেন আমরা তোমাদের মধ্যে থেকে তোমাদের সঙ্গিনীকে তৈরি করেছি। কেন? রাগ করার জন্য, অত্যাচার করার জন্য, মামলা করার জন্য? আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তাদের কাছে গেলে তৃপ্তি অনুভব করো, যেন সুখ অনুভব করো, প্রেম পাও, ভালোবাসা পাও। এই জন্য আমি তোমাদের জন্য তোমাদের সঙ্গিনীকে সৃষ্টি করেছি। কথাটা কার? আমার না, কিন্তু কথাটা আল্লাহ। একটা জিনিস মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন। বোন, আপনাকে বলছি, যদি আপনার স্বামী আপনার কাছে গিয়ে বাসায় গেল যদি তৃপ্তি অনুভব না করে, তাহলে আপনি খারাপ মহিলা। 1 নম্বর সূত্র, নামাজ, হজ, যাকাত, কুরবানি, সাদকা, দান, মসজিদ, মাদ্রাসা সব বাদ। প্রথম কথা হলো, আপনার স্বামী যদি আপনার কাছে গিয়ে তৃপ্তি না পায়, তাহলে আপনি নিজেই বুঝে নেবেন যে আমার জন্য জান্নাত নাই। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মারআতা লা তুওয়াদ্দি হাক্কা রাব্বিহা হাত্তা লা ইউআদ্দি হাক্কা যাওজিহা। অত সহজ না। যতক্ষণ একজন মহিলা তার স্বামীর হক আদায় না করতে পারবে, ততক্ষণ সে রবের হক আদায় করতে পারবে না। আল্লাহ নিজেই চাচ্ছেন আগে সে স্বামীর হক আদায় করুক, তারপরে আমার হক আদায় করুক। বুঝলেন কি কথা? আমার উপর রাগ করবেন কেন আপনি? থামেন, আপনার হাজবেন্ডকে একটু ধোবো, একটু সুযোগ দেন আমাকে। ওই কায়দায় এখনো আসেনি।
আপনাকে হাদিসটা মনে রাখতে হবে খুব ভালো করে, শুনেছেন কিনা জানি না, তবে আজকে শুনে রাখেন। যতক্ষণ একটা মহিলা তার হাজবেন্ড, তার স্বামীর হক আদায় না করতে পারবে, ততক্ষণ রবের হক আদায় হবে না। এটা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আপনি যাবেন কোথায়? আপনার এত দাপট ঠিক না। আর একটা জিনিস শুনে রাখেন, এটা বললো জান্নাতি মহিলার গুণ, বললাম বোঝা গেছে? জান্নাতি মহিলা, আবার শুনেন তো, এই যে ওই আয়াতের শেষে বলছেন ওয়াজালা বাইনাকুম আল মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোমাদের মধ্যে দয়া, প্রেম, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। আরে ভালোবাসাই যদি না পায়, তৃপ্তি যদি না পায়, প্রশান্তি যদি না পায়, তাহলে এই মহিলা ভালো মহিলা না। এক নম্বর সূত্র মনে রাখবেন। দুই, এই মহিলা হলো কুলক্ষণ মহিলা। আরেকটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরবাউম মিনাস সাআদাহ লিবনি আদম, আদম সন্তানের সৌভাগ্যের প্রতীক চারটা। কয়টা? চারটা। নাম্বার ওয়ান, আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী হলো সৌভাগ্যের প্রতীক। যে নেককার স্ত্রী পেয়েছে সে যেন গনিমত পেয়েছে, গনিমত পেয়েছে। আর তারপরে কি বলছেন? আল মাসকানুস ওয়াসি, প্রশস্ত বাড়ি। আরেকটা বলছেন আল জারুস সলে, পড়োশিটা ভালো। আরেকটা আল মারকাবুল হানি, আরামদায়ক বাহন। আচ্ছা, প্রথমে কার স্ত্রীর কথা বললেন? স্ত্রী তো থাকবে, বাকি তিনটা নাও থাকতে পারে, তাই না? ভালো বাড়ি নাই, ভালো কি নাই, দাড়ি নাই, ভালো পড়োশি নাই, কিন্তু স্ত্রীতে থাকতেই হবে, তাই না? তাহলে প্রথম আল মারআতুস সালিহা থাকতে হবে। এইটা না পাওয়ার কারণে আর দুইটা হাদিস। দ্বিতীয় নম্বর বলেছেন অমিনা শেকাতে ইবনা আদম, আদম সন্তানের দুর্ভাগ্যের প্রতীক হলো আল মারআতুস সু, হলো নষ্ট মহিলা, খারাপ মহিলা। লেন আবার তার গুণাগুণ কি বলেছে মনে আছে? খারাপ মহিলার গুণাগুণ কি? স্বামী তার প্রতি সন্তুষ্ট না। এখন মহিলার একটা হাদিস বের করেছে, এটা কি জানেন আপনারা? একজন মহিলা তার স্বামীর সাথে এত দ্বন্দ্ব করেছে। কি দ্বন্দ্ব জানেন? যে জানো না, স্ত্রীর সুপারিশ ছাড়া কোন স্বামী জান্নাতে যেতে পারবে না। আমি খুতবায় বলে দিছি যে এটা হলো মেড ইন ম্যাডাম, এটা ম্যাডামের তৈরি করা। এটা কোনো হাদিসেও নাই, কুরআনেও নাই। কি সুন্দর কথা তৈরি করেছে তারা। কোরআন হাদিস এত আছে, তার দিকে না তাকায়া ও একটা তৈরি করেছে ওরা, স্বামী স্ত্রীর সুপারিশ ছাড়া স্বামী জান্নাতে যেতে পারবে না। স্বামী যদি আর একটা বিয়ে করে, সারাদিন চেষ্টা করবে মেরে ফেলে দেওয়ার, করবে না? আমি ওইদিকে যাই না। দুইটা হাদিস বলতে চাইলাম না, আর একটা হাদিস। আপনার বাড়িতে মূল সূত্র হলো আপনার ওয়াইফ, আপনার ওয়াইফ বরকতের মূল সূত্র। কেমনে? আল্লাহ রাসূল বলছেন আযাবুন নিসা বারাকা, আরে সবচেয়ে বরকতপূর্ণ মহিলা তারা আইসারুহুন্না মাউনা, যাদের চাহিদা নেই বললেই চলে, একেবারে কম চাহিদা। আপনার বাড়িতে যে মহিলা আছে তার চাহিদা মানে কি? ও মাসে মাসে বলবে একটা জামা দাও, একটা থ্রি পিস দাও, একটা গহনা দাও। ওই বিয়ের সময় দিয়েছে, আর তো দেওনি, বলে না? প্রতি বছর তাকে দিতে হবে। বুঝবেন, এই মহিলা আপনার পরিবারকে ধ্বংস করবে।
এর জন্য কোনো বরকত নেই। এটা হাদিস বলছে, আপনারা কি বলছেন জানি না। আযামুন নিসা বারাকা, সবচেয়ে বরকতপূর্ণ মহিলা, যার চাহিদা কম। ওইটা কি আপনার বাড়িতে আছে? নাই। নাই বলেই আপনার সন্তানগুলো ভালো হওয়ার সম্ভাবনা। যে মেয়েটাকে আপনি পুষছেন, এই মেয়েটা তার শ্বশুর বাড়ি গিয়ে, মানে আপনার মেয়ে শ্বশুর বাড়ি গিয়ে তার জামাইকে, তার শ্বশুরকে, তার শাশুড়িকে ও গাছে তুলে রাখবে, এটা কি জানেন আপনি? আর আপনি যে সন্তান জন্ম দিয়েছেন, ওই তো আপনার কাছে টাকা নেবে। আর এত আদর করেন আপনি বাচ্চাটাকে, আদর করতে করতে কোন দিন যে বাদর হয়ে গেছে খেয়াল করেন না। ওকে মদ কেনার টাকা দেন, নিয়ে নিয়ে ঘুরে ফেরা করে, তার জন্য টাকা দেন, দেন না? এক সময় আপনি চাকরি শেষে তার টাকা দিতে পারেন না, তখন কি করবেন? তখন ওই মেয়েটা ওর বয়ফ্রেন্ড গুলো নিয়ে এসে আপনার টাকা পয়সা ছিনতাই করবে, না হলে আপনাকে হত্যা করবে। কি সুন্দর একটা বাদর তৈরি করেছেন, 4 পায়া 2 পায়া। খেয়াল করেছেন আপনি? তো মদ তো খাবেই। আর একটা কথা বলতে চাচ্ছি, কিন্তু রাগ করবেন কিনা জানি না, বলেনি কথাটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3307 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারিবাল খামরা ওয়া সাকিরা, যে নেশা জাতীয় দ্রব্য পান করে এবং সে নেশাগ্রস্ত হয়। নেশাগ্রস্ত হওয়া মানে কি জানেন? নেশাগ্রস্ত হওয়া মানে কি? আগে এটা শিখেন, এটা শিখেন আগে। নেশা কাকে বলে? পেট ভরে খাওয়ার পরেও যেটা না খেলে চলে না, ওটা কি? হ্যাঁ, এটা। এই স্বভাবটা কুকুরের স্বভাব। কার স্বভাব? আপনি কুকুরকে গোশ, মাছ, ভাত, পোলোয়া, কাচ্চি, কুরমা, কুত্তা সব খাওয়ান আপনি, ও যতই পেট ভরুক না কেন ওই জায়গা মতো মুখ দিবেই। কোন জায়গা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ঠিক যারা নেশাখোর, ওকে যদি আপনি সবচেয়ে ভালো খাদ্য খাওয়ান, যদি আপনি মক্কায় গিয়ে খাওয়ান ওকে, এতটাই মালনে, এতটাই নির্লজ্জ, এতটাই নিচু, ও বিড়ি ধরাবেই। আবার ঠিক বলে, ঠিক ছাড়া একটা কথা বলবো না ইনশাআল্লাহ, ঠিক বাস্তব। ও একটান মারবেই। সারাদিন সিয়াম ছিল, ইফতার করার টার্গেটের চেয়ে কখন সময় হবে এটা টার্গেট। ইফতার করে নামাজ পড়ে দেন, মসজিদের পিছনে যেতে যেতে ধরাইছে। এই কুত্তা সবার সাথে মিলল না। আচ্ছা, ইফতারিতে মানুষ খারাপ জিনিস খায়, হ্যাঁ? সাকিরা, আরে এটাই নিশা। আর আপনারা মনে করেছেন যে পাগল হওয়া। হ্যাঁ, কে শিখেছে আপনাকে এই সংজ্ঞা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার দাদাকে পরীক্ষা করবেন, আপনার দাদা জর্দাখোর, কি খোর? ও দাদা বলা বাপের কথাই বলে, আপনার বাপ জর্দাখোর। একদিন একটা কাজ করবেন, জর্দার কোটাটা কি করবেন, আর চেষ্টা করবেন গেটে তালা দেওয়ার। কোথায়? গেটে তালা দেবে, চাবি নাই। কি নাই? চাবি নাই। একদিকে জোরদার কোটা খুঁজে পাচ্ছে না, আরেকদিকে কি গেট লাগান না। ও 2 থেকে 3 ঘন্টার মধ্যে নিজেই পাগল হয়ে যাবে। একেই বলে পাগল, একেই বলে পাগল। আপনার মাকে গালিগালাজ করবে, আপনাকে তো গালিগালাজ করবেই। ও এখন মানুষ নয়, এখন জানোয়ার হয়ে যাবে। কোনদিন পরীক্ষা করে দেখেছেন? দেখেন না? আমার কথা শুনে পরীক্ষা করবেন। জর্দা কি পরিমাণ নিশা।
আর বলে যে না, বিড়ি নিশানা, নিশানা, তাই না? জেলখানার মধ্যে একদিন আলোচনা করেছিল বিড়ির ব্যাপারে। 55-56 জন লোক বিড়ি ছাড়ছিল, আলহামদুলিল্লাহ। অল্প দিনে চাষ করলে বেশি তো ফসল হওয়ার কথা না, ছিলাম অল্প দিন তো। একজন শিক্ষিত মানুষ বক্তব্য শুনে বাদ দিয়েছে খাওয়া। 1 সপ্তাহ পরে এসে আমার কাছে বলছে, চোখ দুইটা লাল, বলছে কি ব্যাপার আপনার এই অবস্থা কেন? তো প্রথম কথা বলছে, আমাকে আজকে একটা সিগারেট খাওয়ার অনুমতি দেওয়াই লাগবে। বলছে কেন, অনুমতি দিব কেন? তখন বলছে ওই লোকই বলেছিল আমার সাথে শুক্রবারের দিন সারা দিন তর্ক করবে, সেটা নেশা হতেই পারে না, প্রশ্ন আসে না। আমি খাই, চাইলে নাও খেতে পারি, কিন্তু মজার ব্যাপার 1 সপ্তাহ না খেয়ে, বলছে দেখতে পাচ্ছেন না 1 সপ্তাহ আমার 1 সেকেন্ড ঘুম হয়নি, 1 সেকেন্ড ঘুম হয়নি। এখন খেতে না দিলে আমি মারা যেতে পারি। চিন্তা করেছেন আপনি? আর এটা যে নিশা, এতে কোনো সন্দেহ নয়, আল্লাহর কসম করে বলছে এটা নিশা। বলেন কি আপনি এইগুলো? 1 সপ্তাহ ধরে খায়নি। এরপরে বলছে আপনি কি জানেন, এই প্রতিদিন 77, 78, 79, 80 এইরকম 75টা করে প্রতিদিন সিগারেট খাই আমি। আমি 1 সপ্তাহ ধরে খাইনি, অনুমতি দিলে একটা খাবো না। এটা নাকি নিশা না, তাই না? এটা পরীক্ষিত। যে লোকটা আমার সাথে তর্ক, উচ্চ শিক্ষিত মানুষ একজন, খায়নি ভয়ে। আমি বললাম যে না, আমি এই হারাম খাওয়ার অনুমতি দিতে পারবো না। আপনি ওষুধ খান, আপনি ডাক্তারকে ডাকেন, আমার এই অবস্থা, ঘুম হয় না, আমি ছাড়ছি, সিগারেট আর খাবো না। এটা পরীক্ষিত। আর আপনি আমার কাছে ওয়াজ করেন, আল্লাহ রাসূল বলছেন লাম তুকবাল সলাতুহু 40 সাবাহা, তার 40 দিনের সালাত কবুল হবে না, হবে না। 2, আরেকটা বিষয় এখানে আছে, সেটা হলো ওয়ামাম মাতা দাখালান নার। আর এই 40 দিনের মধ্যে মারা গেলে কোথায় যাবে? কিন্তু আমি এটা বলতে আসিনি, আর একটা কথা বলছে আল্লাহ রাসূল শেষে বলতেন ওয়ালা ইয়ামুতু ওয়া ফি মাসানাতিহি শাইয়ুম মিনহা ইল্লা হুররিমাত আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি মারা যাচ্ছে অথচ তার মূত্রথলিতে এই নেশার নিকোটিন আছে, মূত্রথলিতে, ওই অবস্থায় যদি মারা যায় তাহলে তার উপরে জান্নাত হারাম হয়ে যাবে। আচ্ছা, মূত্রথলিতে নিকোটিন জমবে কখন? কখন জমবে বলেন তো দেখি, কখন জমতে পারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, পাথর জমে পিত্তথলিতে কতদিনে? একদিনে জমে? কতদিন লাগে? ওই মূত্রথলিতে যে নিকোটিন জমা হয়ে আছে, এটাকে আপনি জানেন? তাহলে নেশা জাতীয় দ্রব্য কত খারাপ। 11,372 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে হাদিসটা এসেছে, সনদ সহিহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল খামরু উম্মুল ফাওয়াহিশ ওয়া আকবারুল কাবায়ের। যত নেশা জাতীয় দ্রব্য আছে সেইগুলো, যত পাপ আছে সমস্ত পাপের মা হলো নেশা জাতীয় দ্রব্য। সমস্ত পাপের মা, সমস্ত পাপের মা। এবং যত কাবিরা গুনাহ আছে তার মধ্যে অন্যতম মান শারিবাহা, যে ব্যক্তি নেশা পান করলো, ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, ওই ব্যক্তি মায়ের সাথে জেনা করে, খালার সাথে জেনা করে, ফুপির সাথেও জেনা করে। আচ্ছা, সুদ খেলে জেনা হয় একজনের সাথে, কার সাথে? মায়ের সাথে।
কিন্তু যারা নেশা করে তারা জেনা করে তিনজনের সাথে। কে কে? মা, খালা, ফুপু। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কত বড় পাপ হতে পারে এটা! সি 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 সি, নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, মুদমিনুল খামার লাকি আল্লাহ কাআবিদি ওয়াসাম। যে ব্যক্তি নেশা করে ওই ব্যক্তির সাক্ষাৎ হবে, ও থাকবে তখন মূর্তি পূজকদের সাথে। আপনি এই হাদিসগুলো কোথায় গোপন রাখবেন? আমাকে একটু বুঝান। আর একটা ভয়ানক কথা বলে আপনাদেরকে, হাদিসের সনদ সহিহ, মাওকুফ সূত্রে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা উদাহরণ দিচ্ছেন, যে একটা গ্রামে গেছেন, তো গ্রামের পাশে ওই গ্রামের কবর আছে। কি আছে? কবর আছে। তো কবরে আসর পরে প্রতিদিন একজন লোক কবরটা ফেটে যায়, কবর ফেটে যায় আর দাঁড়ায় যায়। সনদ সহিহ কিন্তু, কবর ফেটে যায়, দাঁড়ায় যায়। রসুহু কাল হিমার ওয়া জাসাদুহু কাল ইনসান। ওই লোকটার মাথা দেখতে পায় গাধার মতো, আর শরীরটা হলো মানুষের মতো। বুঝেননি কথা মনে হয়? ওই লোকটা যখন কবর ফেটে যায়, ও সালাসা নাহকাত, আল্লাহ রাসূল বলছেন, ও এইভাবে গাধার মুখ নিয়ে, মানুষের শরীর নিয়ে তিনটা বিকট চিৎকার করে আবার কবরটাকে ঢেকে ফেলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো জিজ্ঞেস করলেন, ওই গ্রামে তার পাশে একজন মহিলা, সে মহিলা পশম দিয়ে এবং কি বলে, ওটা কি বলে, কম্বলে কি লাগায় যেন, উল দাদা, আর পশম দিয়ে, এই চুল দিয়ে মহিলা সুতা কাটছে। তো তাকে জিজ্ঞেস করছে, তো বলছে যে উম্মু হাদা তিলকা উম্মু হাদা, এই লোকটির মা হলো এটা, তুমি একে জিজ্ঞেস করো কারণটা কি। কথা কি বুঝতে পারলেন? একে জিজ্ঞেস করো কারণটা কি। তো মহিলা বলছে যে এ মদ পান করত। কি করত? মদ পান করার পরে যখন ও সুস্থ হতো, তখন আমি বলছে, তুমি আর কতদিন মদ পান করবে? তখন সে মাকে চিৎকার করে গালি দিয়ে বলতো, তুমি গাধার মতো চিল্লাও কেন? এই করতে 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 এক সময় সে আসরের সালাতের পরে কি মারা গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এমন ব্যবস্থা করলেন যে এই লোকটার প্রতিদিন কবর ফেটে যায়, গাধার মতো মুখ করে কি দাঁড়ায়, চেহারাটা হলো কার? মানুষের। ওইভাবে চিৎকার করে। আবার কি, আপনি দেখতে না পেলে এই দৃশ্য হয়তো রাসূল হিসাবে দেখতে পেয়েছেন, তা আপনি কি দেখতে পাবেন? বুঝেননি মনে আপনার কথাটা? আল্লাহ রাসূল দেখতে পেলেন দুইটা লোকের কবরে শাস্তি হচ্ছে, দেখতে পেলেন না? হাদিস শুনেছেন না? খেজুরের পাতা ছেড়ে দিলেন। আমরা কি দেখতে পাই? কে দেখতে পেতেন? এই শব্দ মানুষ শুনতো, সেই হাদিসে নাই। সহিহ তারগিব ও তারহিবের মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন। আমি বলতে চাচ্ছি, আপনি যে মদ পান করেন, আপনার মা, আপনার বাপ বকা দেয় না? অবশ্যই দেয়, অনেক বকা দেয়। কিন্তু আপনি এই বকাকে কোনো গুরুত্ব দেন না, বরং উল্টা বলে তো, তুমি এত ছাগলের মতো চিৎকার করো কেন, বলে না? এই তো
মাকে লক্ষ্য করল, মা এটা খুব সাবধান, মা বাবা এটা, উফ শব্দটি বলা নিষেধ। সেখানে আপনি যেভাবে ধমক দিয়ে কথা বলেন, বাঁচবেন কি করে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2002 নম্বর হাদিস, আমি আপনাদের এই জায়গায় এসে বলবো, হাদিসটা শোনায় বলবো, যারা নেশা জাতীয় দ্রব্য পান করেন আজকেই ছাড়তে হবে, কারণ আপনার কবরও ফেটে যেতে পারে, বাঁচতে পারবেন না। আপনি বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করেন, এটা আল্লাহ মেনে নেবেন না। জাহান্নামে তো যাওয়াই লাগবে, এতে কোনো সন্দেহ নাই, ওটা তো পরিষ্কার কথা, তাই না? ওটা তো পরিষ্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস, মান কুল্লু মুসকিরিন হারাম মান শারিবাল মুসকির, যে ব্যক্তি নেশা করে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আহিদা, আল্লাহ রব্বুল আলামিন অঙ্গীকার করেছেন, প্রতিজ্ঞা করেছেন, আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, আল্লাহ তাকে তিনাতুল খাবাল পান করাবেন। সাহাবীরা বুঝলেন না তিনাতুল খাবাল কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বুঝলে না, আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার। আরে তিনাতুল খাবাল মানে, খাবাল একটা জাহান্নামের সমুদ্র, এই সমুদ্রের মধ্যে জমা হবে জাহান্নামীদের গলিত গোস, পেশাব পায়খানা, পুজ, রক্ত, ঘাম জমা হবে, এই মিশ্রিত জুস তাদেরকে পান করানো হবে। এই হাদিস অনুবাদ করতেও খারাপ লাগে, অনুবাদ করতেও খারাপ লাগে। বর্তমান প্রেক্ষাপটে প্রথমত নিজের ত্রুটির কারণে আমি পরিবারকে কি করেছি, ধ্বংস করে দিয়েছি। নিজের ত্রুটির কারণে আমি পরিবারকে ধ্বংস করেছি। আজকে আমরা যারা দেখতে পাচ্ছি, শেষ হাদিসটা শুনানি আপনাদেরকে, আমরা যারা আপনাদেরকে দেখতে পাচ্ছি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে দাড়ি, কিন্তু সবাই আড়ালে হারামের সাথে কি, হারামের সাথে অন্তর্ভুক্ত, তাই না? দেখে মনে হবে অনেক আমল করছে, রোজা করছেন, তারপরে সালাত পড়ছেন, তাহাজ্জুদ করছেন। 4245 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা শোনো, আমরা অনেক মানুষকে দেখতে পাই, তোমাদেরকে বলে যায় ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা, তারা কিয়ামতের দিন আসবে, বিহাসানাতিন মিসলে জাবালে তিহামা, তিহামা পাহাড়ের মতো বিশাল বিশাল নেকির পাহাড় নিয়ে হাজির হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নেকি অনেক। ফাজাআলাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা, আল্লাহ এই পরিমাণ সমস্ত নেকিকে একবারে ধুলাই নষ্ট করে দিবেন। কেন নষ্ট করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এই কথা বললেন সাহাবীরা প্রশ্ন করলেন তারা কারা, তখন বললেন যে ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া ইয়াখুযুনা ফিল লাইলি কামা তাখুযুন, শোনো তারা তোমাদেরই ভাই, তোমরা যেমন রাত জেগে ইবাদত করে তারাও করে, কিন্তু ওয়াইদা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকু, তারাও ইবাদত করে তোমরা ইবাদত করো, যখন তারা গোপনে চলে যায় তারা হারামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার হাতে মোবাইল আছে, এই মোবাইল দিয়ে গোপনে অন্য মহিলার সাথে প্রেম করেন, তাই না? এই মোবাইল আপনার ওয়াইফের হাতে আছে, আপনার অগোচরে অন্য পুরুষের সাথে পরকিয়া করে না? অথচ আপনিও নামাজ পড়েন, রোজা রাখেন, আপনার ওয়াইফও নামাজ পড়ে রোজা করে না? এই নামাজের রোজার কোনো মূল্য নেই, আল্লাহ সব ধ্বংস করে দিবেন। হ্যাঁ, আল্লাহ বুঝাবেন। এই যে জনমণ্ডলী শোনো, দেখো এরা অনেক নেকির কাজ করে আসছে, কিন্তু তারা গোপনে এই কাজগুলো করত। আল্লাহ বলছেন ইন্নামা রাব্বিয়াল কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে 33 নম্বর আয়াত সূরা আরাফ,
আমার রব গোপন এবং প্রকাশ্য সমস্ত ফাহেশাকে হারাম করেছেন। আপনি মোবাইলে ইন্টারনেটে ঢুকে কি করেন এটা কে জানেন? তাহলে আপনার আমলগুলো আল্লাহ দেখাবেন জনগণকে, দেখো অনেক আমল নিয়ে আসছে, বিশাল বিশাল পাহাড়ের মতো তাদের নেকি, আমি আল্লাহ সব ধ্বংস করে দিলাম। কেন? তারা উপরে উপরে আমল করত, কিন্তু যখন নিজে একাকী হতো তারা হারামের মধ্যে অন্তর্ভুক্ত হতো। এলাকার পুরুষ মানুষ পুরুষে পুরুষে জেনা, আর মহিলাতে মহিলাতে কি জেনা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বর্তমান প্রেক্ষাপটে এই যুবক যুবতীরা, আমি এত নোংরা কথা আলোচনা করি না, বলতে চাই না, নিজেই নিজেদেরকে ধ্বংস করছে, নিজেই নিজেদের ধ্বংস করছে। মূল কারণ হলো আপনি ছোট থেকে তাদেরকে শিক্ষা দেননি। ওই আয়াতটাই পড়েছিলাম, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে কি বাঁচাও। এর অর্থ কি? আউসু আনফুসাকুম ওয়া আহলিকুম বিতাকওয়াল্লাহ ওয়া আদিবুহুম। সহিহ বুখারীর মধ্যে এই বারটা নিয়ে এসেছেন ইমাম বুখারী। সাহাবীরা অনুবাদ করতেন, তোমরা নিজেদেরকে ওসিয়ত করো, তোমাদের পরিবারকে ওসিয়ত করো তাকওয়ার, ওয়া আদিবুহুম, এবং তাদেরকে আদব শিক্ষা দাও। আমরা কি আমাদের ছেলেদেরকে আদব শিক্ষা দেই? সালাম শিক্ষা দেইনি, কোরআন শিক্ষা দেইনি তাদেরকে। আদব মানে কি? আদব জানে, নিজেও জানি না, সন্তানদেরকেই শিখাইনি, সন্তানদের শিখায়নি। অথচ আল্লাহ রাসূল বলছেন, মাই ইউহরামির রিফক ইউহরামিল খায়র, যাকে ভদ্রতা, শিষ্টাচার, আদব থেকে বঞ্চিত করা হয়েছে তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি আদব শিক্ষা দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, লা তারফা আসাকা, লা তারফা আনহুম আসাকা আদাবা ওয়া আখিফহুম ফিল্লাহ। শিষ্টাচারের লাঠি তোমরা সিকায় উঠে রেখে দাও না, লাঠি ব্যবহার করবে। কার বাড়িতে লাঠি আছে? কার বাড়িতে নাই। আপনারা শিখছেন এখন আমেরিকার স্বভাব, আপনারা শিখছেন কানাডার স্বভাব, আপনারা শিখছেন লন্ডনের স্বভাব, আপনারা শিখছেন অস্ট্রেলিয়ার স্বভাব। ওগুলো কি মানুষ বাস করে না পশু বাস করে বলেন তো? যেখানে মা ছেলে জেনায় লিপ্ত, ভাই বোনে জেনায় লিপ্ত, কে কার সাথে জেনা করছে তাদের কোনো ঠিক ঠিকানা নাই। তাদের আদর্শ আপনি পরিবারে বাস্তবায়ন করছেন, তো আপনার পরিবারে ভাই বোনে জেনা করবে না? অবশ্যই করবে। মায়ের সাথেও জেনা করবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। ইহুদি খ্রিস্টানরা যদি মায়ের সাথে জেনা করে, আল্লাহর নবী বলছেন যে আমার উম্মতের কুলাঙ্গাররাও মায়ের সাথে জেনা লিপ্ত হবে। আপনি কি জানেন এটা? আল্লাহর নবীর নির্দেশ, বাড়িতে লাঠি রেখে দিতে হবে। 7 বছর থেকে নসিহত করবেন, 10 বছর হয়েছে নামাজ পড়ে পিটায়া সাইজ করে সালাত পড়াতে হবে। আপনি পারেননি, যার কারণে আপনার সন্তানটা মদখোর হয়েছে। আর এই সন্তানকে খাওয়াইছেন কি? আপনি খাওয়াইছেন এই সন্তানকে। পাসপোর্ট অফিসে চাকরি করেন, ওই অফিসে ঘুষ নেন, এই ঘুষের টাকা দিয়ে খাওয়াইছেন সন্তানকে। আপনি সচিবালয়ে চাকরি করেন, হারাম খেয়েছেন, ওই হারাম টাকা দিয়ে পরিবারকে খাওয়াইছেন। এই জন্য আপনার পরিবার প্রতিবন্ধী হয়েছে। আপনি কোনোদিন ভালো থাকতে পারবেন না। আল্লাহ এত অসুখ দিবে আপনাকে, এমন অসুখ দিবে যে পৃথিবীতে সেই অসুখের অস্তিত্ব নাই। সাবধান, সাবধান। ফেরাউন যখন মাপ পায়নি, আপনিও মাপ পাবেন না। ইমামুল কাইয়িম বলছেন, ইজা লাম তাজিদ আসারা জামবিক ফি হিনিহি, তুমি যদি তাৎক্ষণিক পাপের শাস্তি না পাও, লা তাগতার, তুমি ধোঁকা খেও না, সাতাজিদু বাদা আরবাইনা সানা, 40 বছর পর হলেও তুমি এর শাস্তি ভোগ পাবে। এটা পাবে। এটা 16 বছর শাসন করেছে। মুরব্বীদের চিন্তা চেতনা ছিল হয়তোবা 81
2081 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। না না, শুনতে ভুল করেছেন, শুনতে ভুল করেছেন। কিন্তু কি হলো শেষে? হ্যাঁ, আপনারা কি ভাবছিলেন? হ্যাঁ, 1 সেকেন্ড আগে কি ভাবছেন আপনারা? খবরদার, এটা টাটকা উদাহরণ দিলাম। সিরিয়া 53 বছর যাবত অত্যাচার করেছে, এরপরও কি টিকতে পেরেছে? এই যুগের ফেরাউন রে ভাই, ফেরাউন সেই সময় টিকেনি। আর আপনি অন্যায় করে পার পেয়ে যাবেন, খবরদার। আল্লাহ আপনাকে শরীরে ধরবে, চোখে ধরবে, ব্রেনে ধরবে, পরিবারে ধরবে, আপনাকে অপদস্থ করে ছেড়ে দিবে আল্লাহ। এটা অভিশাপ। যার কারণে শহরগুলোতে যারা হাই কোয়ালিটির পরিবার, তাদের সন্তানগুলো মানসিক প্রতিবন্ধী। এটা কি জানেন? মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে মদ খাওয়ার কারণে, গাঁজা খাওয়ার কারণে। বিয়ে করতে চায় না, কারণ ইতিমধ্যে 60 জনের সাথে বিয়ে হয়ে গেছে। একজন মহিলার স্বামী হয়ে গেছে 300টা। কয়টা? ও কিছু মনে করবে আর বিয়ের প্রয়োজন হবে? বিয়ের সময় হওয়ার আগে তার 70টা স্বামী হয়ে গেছে। তো বিয়ে করার ইচ্ছা করবে? বিয়ে নাকি হয় না, হবে কেন বিয়ে? হ্যাঁ, পানের দোকানদারের মেয়ের বিয়ে হয়, রিকশাওয়ালার মেয়ের বিয়ে হয়, কামলার মেয়ে বিয়ে হয়। তুমি নাকি স্মার্ট শয়তান, তোমার মেয়ের বিয়ে হয় না কেন? এটা গজব, এটা অভিশাপ। এটা আল্লাহর নবী বলে গেছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত, প্রাজ্ঞ, অভিজ্ঞ, কিন্তু দিন সম্পর্কে জানে না, আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেন। এগুলো গজব। কত আফসোস করে বলছে, আমার মেয়েটা বয়স হতে হতে 30 হলো, 35 হলো, এখন 37 চলছে, বিয়েই হয় না। কেন? টাকা দিয়ে বিয়ে দেন না, সমস্যা কি? 10 কোটি টাকা দিয়ে দেন, বিয়ে হয় কিনা দেখেন। করতে আসে না কেউ বিয়ে, বুঝেন না? অথচ কোন রিকশাওয়ালার মেয়ে পড়ে আছে, দেখেন তো আপনি, হচ্ছে না? ও তো খুঁজে হোস্ট আমেরিকার প্রেসিডেন্টের সাথে বিয়ে দিবে। বুঝেননি কথা? তুমি কোন মেয়ে তৈরি করেছো? আশা কি? ও ভাবনা মিস্টার ট্রুডোর সাথে বিয়ে দিবে, কানাডার প্রেসিডেন্ট। লজ্জা শরম কিছু আছে? মেয়েটা তৈরি করেছে একটা খান্নাস, আর ভালো ছেলে খুঁজতে, তাই না? কি চমৎকার দর্শন! আপনি চিন্তা করেছেন? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। আমি যে কথাগুলো বললাম, মনে কষ্ট করলে মাফ করে দিবেন। এত রাত্রে কথা বলা উচিত না। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের পরিবারকে হেফাজত করেন, আমিন।